আফা চিল মারিবেন কোনখানে? না, ট্রাক মার্কার মাঝখানে না, ময়কার মার মাঝখানে কিনলে চিল মারিবেন কোনখানে? ও ভাই আবার মাঝখানে। এভাবে হেতিও ড্যান্স দেয়, হোলানো হেতির লোকে ড্যান্স দেয়, মিছিল। ওরে নবীজি আশ্চর্য কাজী বিল তুই আরে এটি দিয়ে 300 দেওয়া জায়গায় রামো ও নবী কিতা এই যে মহিলা এত সুন্দর, তার হাতে ডেকার কেন? কইয়া রাসূলুল্লাহ, এই ডাকাত দিছে নতুন নতুন স্বামীর জবাই করে, এই যে রক্ত পড়তেছে ক মানুষ এটা কে কল্লাইডা? কইয়া রাসূলুল্লাহ নবী ও এটা হচ্ছে মহিলার স্বামী, সে নতুন নতুন স্বামী গ্রহণ করি তারে বাঁচত দেয় না, জবা করি এলায় বাসরের আগে আগে কত ফুলাইনি কিন্তু মিছিল দিতে আছে, বেড়ির লগে খিলখিলাই আসে, ড্যান্সের লগে ড্যান্স দেয়। এরা কারা? এগুলো হচ্ছে এই বুড়িগার হলা কোথাও চোখের সামনে আব্বারও জমা করছে, এরপরও তারা এই বুড়িরে বিয়ে করে ফেললাই পাগল। আমাদের চোখের সামনে পরশুরামে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ফর দাদারা চলে গেছে, আর কোনোদিন এই এয়ারপোর্ট আসবে না। তারপরে আমরাই পরশুরামকে বিয়ে করার জন্য পাগল পারা, কথা ঠিক কিনা? কষ্ট হয়? তাহলে শরীর গরম করো, একটা মিছিল চলো, ঠিক আছে? তোমাদেরকে চার পানি আর বিড়ি খাওয়ালে তো মিছিলের শব্দ খুব জোরে হয়, আমার কাছে সেই ব্যবস্থাপনা নাই, তবু মিছিল চলবে। পরশুরাম 0 পয়েন্ট থেকে হাটদামসে মিছিলের ভাষা হবে কি? বুড়ির জামাই কি? আর মিছিলের দলনেতা হবে হযরত আফসারী সাহেব। রেডি? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? বলো না তো, জোরে কও, কোনছে খবর? আর জোরে। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? হেসে হেসে আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কাজ জামাই। এই দুনিয়ার হাঙ্গা করে ফেললে আমরা হাগলে রেছি। আরে শারমিনের জামাই হলে তো বাঁচত কিছুদিন। 3 হাদিস বলছিনি? হ্যাঁ বলছিনি। আর একখান হাদিস শোনেন। তারপরে ইয়াজিনা কামন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে কিছু মানুষ পরশুরামের আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো। ফায়ুকমারু বিহি মিলান নার, বলা হবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওয়াজটা এতটুকু গেছে, আর সাহাবায়ে কেরাম ওয়াজে খাড়ায় পরশুরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বিমা যা, ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন তারা কেন জাহান্নামে যাবে? তারা কি নামাজ পড়ে নাই? নবীজি বলেন উয়ুসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, আর রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে। সাহাবীরা কোন নবীও বিমা যা ইউকমারু বিহি মিলান নার, কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? অর্ডার দিব। নবীজি কো ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ও তাদের একটা অন্যায় ছিল, হজ করছে, যাকাত করছে, ইকামতের দিনের কাজও করছে, একটা অন্যায় দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হতো, প্রেজেন্ট করা হতো, জাফাই পড়তো, এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আগে পরশুরাম অনেক বুড়িয়া বুড়ি আছে, মহিফাল হুতের লোকে থা, হুত বড় অফিসার, হুত বড় দেখবি হাত ঝেড়িয়ে তসবি তাহলিল সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না। 3 লাখ তার আসলে কেবল রগগুলা লুজ হয়ে গেছে, তো এলা বার আইতেছে না, পার আইয়া আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, জায়কাতুল মাউত করতে পারে না তো বুড়া মানুষ, আল্লাহ কবুল করবো, তার অসুবিধা নাই, ঠিক কিনা? লগে দি খুবই নামা আছে ফাঁসের বাসার থা আঙ্গ মিন্টু কি তো ফ্ল্যাট কিনি, মিন্টু ভাই আসেনি না বাতকার, মিন্টু কই তা আসে,
এ নবুর মার লগে দেয়া করে ফেললা ভাবি দনগাই বুড়া হিগার দনগার জামাইয়ে মরি গেছে দনগার হুত সরকারি বড় অফিসার আড্ডা দেয় আর কি বিয়ে এলাম আসাসিরা তো ভিডিও তসবি হরে ক ভাবি আচ্ছা কি দি ভাত খাইছি খাইছি আল্লাহ হুতজ্ঞ হাডলেছি বা ওরে বিজেপির বড় অফিসার আল্লাহর হুতের করা কত দিয়েছে কর্নেল তারপরে আরো কি তার বড় অফিসার হুত আল্লাহ দিছে আল্লাহ খাওয়ায় প্রতিদিন অফিস তো আইবার আগে আগে বড় বড় কাতলা মাছ দুগা লইয়া এত বদ্দা তুরাটি বাচ্চারিকে খাইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ছেলে কোনোদিন করে না হুতে রে হুত তুই বেতন আস ৮৫,০০০ টাকা ফ্ল্যাট ভাড়া দিই হোলানের বেতনটা তো দিই নাতিন হরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ টিয়া তোর আর বাজ বেশি তারা সাথে মার্চ এপ্রিলে সময় নেই বিদেশে সফর করা লাগে কত কাজ আসলে প্রেমটা অপূর্ণই রয়ে গেল আল্লাহ এই আড্ডাটা জান্নাতে না হলে কিন্তু আমরা আসলে ফেল হয়ে গেলাম তুমি মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইও আহা কত মানুষ মুসাফা দিবেল্লাই পাগল ফারা হয় আমি ফকেটের ভিতরে হাত রাখি পরে নিজেরে কই আফসারি তোর হাতিয়ার তোর লগে থাকবে কত হ্যাডমটা দেয় সব গায়ে তুইটে হাতিয়ার মিলেলি কি হইতো কত মানুষ কত বুড়া আমার আব্বার শিক্ষকের মতো ছোট্ট ছোট্ট নাদুস নদুস চেহারা মুসাফা দিতে চায় তা আমি দিই না কেন দিতে গেলে তোদের মোবাইলগুলো চুরি হবে তোরা জ্যাম লাগিয়ে যাবে নিজে মহাসাবা করি আর কি আহ আল্লাহ এই আড্ডা যাতে না থামে আমরা এই আড্ডা দেব জান্নাতে ইনশাআল্লাহ পড়ে আমিন প্রিয় বন্ধুরা নবীজি দুনিয়াকে মেরাজ রজনীতে দেখছি 3টা হাদিস কইও ওই আসল ওয়াজের দিকে যাই এই যে মেরাজের কিছু কথা আমার নূর বক্স ভাই বলছে বোরাকের কথা কইছে নি এবার বুঝছি তোরা মনে করছো তার গা টিপছো তাই বোধ মাস্তি করছি পুরাটা ওয়াজ আমি মেমোরি ক্যাসেট করছি ইনশাআল্লাহ হালাল হারামের কি ওয়াজ করছি সব আমি তাইতে ক্যাসেট করছি আসিলাম হিয়ানে মন আসিল আমার এখানে ওয়াজে উনি কি বলছেন কারণ ওনার থেকেও শিক্ষণীয় জিনিস আছে আগে এই সিস্টেমের ওয়াজ চলতো এক বক্তা ওয়াজ করতো অন্য বক্তারা ওয়াজ শুনতো অনেক বক্তারা আরেক বক্তা দেখলে দাইজে গই আমি থাকতে ওনারা কেন আনলেন জমানার কারণে পাল্টে গেছে মানুষ ঠিক নেই ওই ছাগল নাইয়া ওয়াজে আজকে আইসেছিলাম নিচে বইতাম বাইরে আইকদের নিচে বই না নিচে মাগরিবের জিয়ারি নিচে বইতে আলাদা মজা ইয়েনো তো একটা কাবজাব বেড়া হিয়ানো হালাই সরাই বইতে ইতাম কিন্তু ওয়াজটা শুনতাম সামনে বই ওয়াজ শুনতে যে বালা লাগে বেড়া ওয়াজ করতেও তো এত শান্তি লাগে না বই শুনতে যে মজা লাগে আমিন ক তো এবার আয় এই একেবারে বিরাট পদার্থ একটা দুর্বল সুতা দিয়ে বান্ধি লটকা রেখেছে এটা সিঁড়ি হরে 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 নবীজি গো জিব্রিল হর 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 ওমা মাথা তো লড়লো নবীজি জিব্রিল মাথা হরে হর ও মা হাজি এটা কিতা ও ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া ওইটা দুনিয়া ওটা দুর্বল সুতা দিয়ে কেন বেঁধে লটকাই রাখলো ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন দুনিয়া বেশি দিন টিকতো না 2 নম্বর হাদিস নবীজি যাচ্ছেন মহিফাল ফ্লাইওভারের ইয়ানে হুজুর বোরাক নিয়ে যাচ্ছেন মহিফাল ফ্লাইওভারের ইয়ানে মহিলা উকা ফাবাইনামা আনা আসিরুন তাফসীর ইবনে কাসিরের হাদিস ইজ ওয়া নাবি ইমরাতিন বিহাসিরাতিন আলা যারাইহি খালাকাহুল্লাহু মিন কুল্লি জিনাতিন এক মহিলার দিক দিয়ে আমি গেলাম ওমা হেতির এত সৌন্দর্য রে দুনিয়ার মানুষ তাম জগতের সব সৌন্দর্য রূপ যৌবন মনে হেতির ভিতরে হেতি আরে কয় ইয়া মোহাম্মদ কম হেনা রোডের পাশে তো আরে বলাইতে আছে ও মোহাম্মদ একটু দাঁড়াও এখানে উনজুরনি ইলাইয়া তুমি আমার দিকে একটু তাকাও আসআলুকা শাইআন মোহাম্মদ আমি তোমাকে একটা প্রশ্ন করব নবীজি বলেন লামানজুর ইলাইহা আমি ওই মহিলার দিকে তাকালাম না ওয়ালা মাকুম আলাইহা সেখানে দাঁড়ালাম না আমার বরাক লাল ফুলের দিকে যখন এসে যায় এশিয়ানায় হয়ে রোডে আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম জিব্রাইল মা শানুহা এই যে মহিলাটা দেখলাম এটার অবস্থা কিতা হেতি কেমনে নাম জানে জিব্রাইল আমিন কয় নবী ও লাউ কুমতা আলাইহা
ওয়ালাউ নাযারতা ইলাইহা লাআকতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। ও নবী, আপনি যদি সেখানে দাঁড়াতেন মহিলার কাছে, তার কথা যদি শুনতেন, আপনার পরশুরামের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি না দাঁড়াইয়া ভালো করেছেন নবী, এটা মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখালো। এই হাদিসগুলো কয় খান, দুই খান, কয় খান, ইয়ান ইবনে কাসিরের হাদিস। 3 নম্বর হাদিস হলো এই হাদিসের রিওয়ায়াতের কাছাকাছি। আমি গেলাম 12-8-এর কাছাকাছি, দেখলাম এই মহাসড়কে একটা মিছিল আসতেছে। মিছিলের নেতৃত্ব দান করতেছে এক মহিলা। লক্ষ লক্ষ যুবক মহিলার লগে মিছিল দেয়। মহিলার হাতে ডেকার একটা, ডেকার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। পাও খুলি বসেন, অসুবিধা নাই, পাও মেলে বসেন, রিল্যাক্সে বসেন, যার যেভাবে সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। এখন আমরা সব ফ্রেন্ড, কারণ এখানে স্মরণ নেই, কারণ অনেকে ব্যথা, এটা আমি বুঝি। এজন্য এটা কোনো না, আনন্দের সহিত বসেন। এখানে আমরা সকলে বন্ধুর মতো আছি। আমিন। আমি বুঝি ভিটামিন ডির এই অভাবে আমাদের হাওয়াগুলো কত যে মেস করে, বুঝছেন। এই জন্য অনেক ভারী মানুষেরা, ডায়াবেটিস বা যারা কষ্টে আছেন, আপনারা মনের মতো বসেন, কোনো মাইন্ড করবো না। আমরা সব কোরআনের ছাত্র। আমিন। তা আমি 12-8 গেলাম, এই মহিলারা হাতে ঢেকার, আর হেতের এক হাতে মানুষের মাথার মস্তক, একটা চিহ্ন মস্তক খণ্ডিত। এ মস্তকের গাঁট থেকে চিচ্ছিরে রক্ত বার হইতেছে, চুরি তুনো রক্ত হড়ে, এই হাতে তুনো হড়ে। ওরে মহিলার লগে লক্ষ লক্ষ যুবক মিছিল দেয়, ড্যান্স লাড়াইলে মহিলার লগে মিড়ির আসে এমনি।